এগুলিতে রয়েছে একটা বৈশিষ্ট্য থাকে এদের সাথে, এই যে লাইন দিয়ে দাগ দিয়ে এদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। তারপরে হচ্ছে ডায়মন্ড, এখানে স্টুডেন্ট ইন কলেজ, এটা হচ্ছে কলেজ, কলেজ থাকতেছে, কলেজের ভিতরে স্টাডি করার জন্য জয়েন করছে কি স্টুডেন্ট, স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলি এই জিনিসগুলি আছে। আবার কলেজের আইডি থাকে এবং কলেজের নেম থাকে। এখানে এন্টিটি হচ্ছে কি কলেজ এবং স্টুডেন্ট। এই যে ডায়াগ্রামটা এটাকে আমরা বলতেছি ইয়ার ডায়াগ্রাম। আর ইয়ার ডায়াগ্রামের এই সিম্বলগুলি, এই যে বিভিন্ন সিম্বলগুলি আমরা ব্যবহার করে থাকি। এখন দেখি আমরা কোথায় কোন সিম্বলগুলি ব্যবহার করেছি। এন্টিটি সেটের মধ্যে আমরা যে এন্টিটি ক্ষেত্রে আমরা বোঝানোর জন্য কি আয়তাকার ঘর ইউজ করে থাকি। এটা হচ্ছে কি বিভিন্ন ধরনের যে বাস্তব, যেটা আমরা জানছি যে বাস্তব বা বিমূর্ত বস্তু যা ডাটাবেজে সংরক্ষিত হয়ে থাকে, যেমন স্টুডেন্ট, টিচার, বুক, কলেজ ইত্যাদি বা স্কুল। আর ডায়মন্ড দেখে রিলেশনশিপ বুঝে, সম্পর্ক, তার সাথে কি সম্পর্ক, যে আয়তাকার ঘরতে সম্পর্ক রিলেশনগুলো বোঝানোর জন্য ডায়মন্ড ইউজ করে থাকে। দুই বা ততোধিক সত্তার মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়ে থাকে। ওভাল, ওভাল দেখি যে অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য। এই ওভালটাই দেখেন অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য, যে অ্যাট্রিবিউটটা থাকতেছে যেমন স্টুডেন্ট আর বৈশিষ্ট্য কি, স্টুডেন্ট আইডি থাকতেছে, স্টুডেন্ট অ্যাড্রেস থাকতেছে, স্টুডেন্ট নেম থাকতেছে, স্টুডেন্টের এজ থাকতে পারে, স্টুডেন্টের আরো কিছু সম্পর্ক থাকতে পারে, তার বইগুলি কি, তার টিচার কে হইতে পারে, বা সে কোন ডিপার্টমেন্টে পড়ে এসব থাকতে পারে। তো এই বৈশিষ্ট্যগুলি কি, এটাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট, ইংলিশে বাংলা বলতেছি বৈশিষ্ট্য। তারপর থাকতেছে সরল লাইন লেখা, এটা থেকে সংযোগ স্থাপন করা হয়, কানেকশন করা হয়। যে যেমন এন্টিটি সেটের সাথে আমার অ্যাট্রিবিউটে যে বৈশিষ্ট্য দাগ দিয়ে টানা হয়েছে, এই জিনিসগুলা সংখ্যা বা চিহ্ন, ক্রেডেনশিয়ালিটি আর অথবা মাল্টিপ্লিসিটি। তো এইখানে সংখ্যাটা নাই, ইউজ করা হয় নাই, তবে এন্টিটি সেট আমি একটা বড় এন্টিটি সেট ইয়ার ডায়াগ্রাম দেখাবো, সেখানে ইউজগুলি দেখাবো। আর এগুলি ইউজ করা হয় কখন, যখন সম্পর্কের ধরন বোঝায় 1:1, 1:n এবং 1:many, many to many। যখন আপনার এখানে কি হয় যে 1 দিয়ে বোঝায় কি একের সাথে একের সম্পর্ক, n এবং m দিয়ে বোঝায় বহু সংখ্যক। মানে একজনের সাথে আরেকজনের যে সম্পর্কটা থাকবে, এটা কি এই রিলেশনটা থাকে কিরকম, বিভিন্ন ধরনের হইতে পারে। এটা হচ্ছে যে 1:1 হইতে পারে, 1:1 যেটাকে আমরা বলি 1:1, বা 1:many অথবা many to many রিলেশন হইতে পারে। আর আন্ডারলাইন করা বৈশিষ্ট্য, যেগুলি আন্ডারলাইন করা থাকে এগুলি হচ্ছে প্রাইমারি বৈশিষ্ট্য বলা হয়। এই বৈশিষ্ট্যগুলিকে বলা হয় কি প্রাইমারি কি। প্রতিটি সত্তা অন্যভাবে চিহ্নিত থাকে, এই বৈশিষ্ট্যগুলিকে আমরা বলতেছি প্রাইমারি কি। যেমন এখানে আছে প্রাইমারি কি, সামনে এটা দেখবো আমার আছে সিম্বল, একা তো অবশ্যই আছে। এই যে দেখেন রোল নং, এটা কি, এটা এই যে নিচে দেখেন এটা আন্ডারলাইন দিয়ে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে এখানে প্রাইমারি কি বোঝানোর জন্য। প্রাইমারি কি বোঝানোর জন্য সাধারণত যে আন্ডারলাইন নিচে দেওয়া থাকে, এটাকে আমরা প্রাইমারি কি ইন্ডিকেট করা থাকে। আর এই প্রাইমারি কি থাকে কিসের মধ্যে, অ্যাট্রিবিউট গুলির মধ্যে থাকে। এরকম একটা দাগ থাকবে, উপরে লেখা থাকে অ্যাট্রিবিউট, সেটাকে আমরা বুঝাই প্রাইমারি কি। প্রতিটি সত্তাকে অন্যান্যভাবে চিহ্নিত করার জন্য। এটা হচ্ছে মোটামুটি ইয়ার ডায়াগ্রামের এই 10টা মেজর সিম্বল। আচ্ছা, মাঝখানে মনে কোনো মিস হয়েছে। এই যে হ্যাঁ, ডাবল উপবৃত্ত, এই জিনিসগুলো বলা হয় নাই, ওভাল থেকে ওখানে চলে গেছিলাম। ওভালে বেসে বিভিন্ন বৈশিষ্ট্য এবং ডাবল উপবৃত্ত। ডাবল উপবৃত্ত হচ্ছে মাল্টিপারপাস অ্যাট্রিবিউট, যেখানে একাধিক মান থাকে তাদেরকে আমরা বলতেছি কি ডাবল, মানে ডাবল ওভাল দিয়ে, ডাবল আয়তাকার চিহ্ন দিয়ে আমরা বুঝাই। তারপরে থাকতেছে কি ভাঙা বৃত্ত, মানে ড্যাশ ওভাল। ড্যাশ ওভাল থাকে কি অন্যান্য বৈশিষ্ট্য থেকে নির্ণীত হয়ে থাকে, মানে অন্য বৈশিষ্ট্য থেকে, যেমন উদাহরণ আমরা বলি এজ। যেমন এজ কি, যখন আমরা কি একটা জন্ম তারিখটা থাকে, জন্ম তারিখ থেকে তার এজ কত সেটা আমরা বাহির মানে পেতে পারি। এই ধরনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে কি, যেমন মনে করেন আপনার কাছে বার্থডে চাইছে, তো বার্থডে যদি আপনি এন্ট্রি করেন তাহলে এজ কত বর্তমানে সেটা কিন্তু বার্থডে থেকেই সেটা বাহির করা যায়। এই ধরনের যদি কোনো বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট থাকে তখন এখানে ডটেড ওভাল ইউজ করা হয়ে থাকে, এটাকে বলে ডিরাইভ অ্যাট্রিবিউট। আর ডাবল বৃত্ত যেটা থাকে সেটা কি, যেখানে একাধিক মান থাকে সেটাকে বলছি ডাবল অ্যাট্রিবিউট। যেমন মনে হচ্ছে ফোন নাম্বার, একটা লোকের একাধিক ফোন নাম্বার থাকতে পারে, তখন এই ডাবল ওভাল ইউজ করা হয়ে থাকে। তারপর হচ্ছে ডাবল আয়তাকার। ডাবল আয়তাকার কখন, যেগুলি উইক এন্টিটি, যে যেসব এন্টিটি গুলি কি স্বতন্ত্রভাবে শনাক্ত করা যায় না,
এককভাবে শনাক্ত করা যায় না। তখন এগুলিকে বলা হয় কি? এগুলি বোঝানোর জন্য ডাবল এন্টিটি আমরা ইউজ করে থাকি। ডাবল রেক্টেঙ্গল চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে। যেমন ডিপার্টমেন্ট এমপ্লয়ের উপর নির্ভরশীল। এটা আরেকজনের উপর নির্ভরশীল। এই ডিপার্টমেন্টটা কিসের? এমপ্লয়ের উপর ডিপেন্ড করে যে সে ডিপার্টমেন্টে এখানে উপস্থিত থাকবে কি থাকবে না, সে কোন ডিপার্টমেন্টে যাবে, কি আসে বিষয়। এই কারণে এই ডিপার্টমেন্টটা কি ডিপেন্ড করতেছে এমপ্লয়ের উপরে। এই কারণে এই ধরনের যদি বোঝানো হয়ে থাকে তখন মানে উইক এন্টিটি গুলি বোঝানোর জন্য সাধারণত আয়তাকারগুলি ডাবল লাইন দিয়ে বোঝানো হয়ে থাকে। ডাবল ডায়মন্ড আইডেন্টিফাইং রিলেশনশিপ শনাক্তকরণ সম্পর্ক দুর্বল সত্তা ও শক্তিশালী সত্তার মধ্যে সম্পর্ক বোঝাতে এগুলি ইউজ করা হয়ে থাকে। তো সাধারণত এখানে আমরা বুঝতে পারতেছি কি যেগুলি ডাবল ইউজ করা হয়ে থাকে এগুলিকে একটু উইক দুর্বল এন্টিটি এখানে ডাবল ইউজ করা হয় অথবা দুর্বল আর যদি ড্যাশ লাইন ইউজ করা হয় তখন হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউটের জন্য সে আরেকজনের উপর ডিপেন্ড করে থাকে। মানে অন্য জায়গা থেকে আমরা এই মানটা পেতে পারি। তাইলে এখানে আমরা দেখতেছি কি নরমাল আয়তাকার দেখতেছি, তারপরে ওভাল দেখতেছি। আয়তাকার এবং ওভাল দুইটার মধ্যে ডাবল লাইন পেতে পারি। ডায়মন্ডের ক্ষেত্রেও আমরা ডাবল লাইনে ডায়মন্ড পেতে পারি। লাইন তো লাইন একটা থাকে জাস্ট এদের লিংক বোঝানো হয়ে থাকে। আর ডাবল আয়তাকার এগুলি দিয়ে কি হচ্ছে বিভিন্ন ধরনের মানে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট থাকার জন্য আমরা ডাবল লাইন ইউজ করে থাকি। তারপরে হচ্ছে ডিরাইভ যেই অ্যাট্রিবিউট গুলির জন্য সাধারণত এখানে কি ডটেড আয়তাকার ইউজ করে থাকি। ডাবল লাইনের জন্য আমরা কি করে থাকি টোটাল পার্টিসিপেশন অফ এন্টিটি বোঝানোর জন্য আয়তাকার ডাবল লাইনে আয়তাকার উইক এন্টিটির জন্য ডাবল লাইন ডায়মন্ড উইক রিলেশনশিপ দুর্বল রিলেশনশিপের জন্য আর হচ্ছে রিপ্রেজেন্ট কম্পোজিটর অ্যাট্রিবিউট এগুলি জাস্ট রিপ্রেজেন্ট করে। আর এখানে যে লাইনে ইউজ করা হয় প্রাইমারি কি বোঝানোর জন্য সাধারণত যে একটা লাইনের অ্যাট্রিবিউটের নিচে দাগ টানা থেকে থাকে। এগুলি নরমালি হচ্ছে গিয়ে বেসিক বা মোটামুটি এই সিম্বলগুলি ইউজ করা হয়ে থাকে ইয়ার ডায়াগ্রাম তৈরি করার জন্য। আর এগুলিতে কি বোঝানো হয় সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আসি যে ইয়ার ডায়াগ্রামের ডিফারেন্ট ম্যাপিং কনস্ট্রান্টস। তো ইয়ার ডায়াগ্রামের যে সীমাবদ্ধতাগুলি আছে যেমন দেখেন একটা প্রথম আমরা জানি ইয়ার ডায়াগ্রাম জিনিসটা কি। ইয়ার ডায়াগ্রাম হলো একটি গ্রাফিক্যাল মডেল যা ডাটাবেজের ঘটনা ও তথ্যগুলির মধ্যে সম্পর্ক প্রকাশ করে থাকে। মানে ইয়ার ডায়াগ্রাম কি? ইয়ার ডায়াগ্রাম হচ্ছে একটা গ্রাফিক্যাল মডেল। এটা হচ্ছে চিত্রভিত্তিক একটা উপস্থাপনা যেটা কি ডাটাবেজের ভিতরে যেই কার্যক্রমগুলি আছে কোন অ্যাট্রিবিউট কোন এন্টিটি কার সাথে কি ধরনের রিলেশন আছে সরাসরি ইয়ার ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারবো। তো এটা থেকে আমরা কি বুঝতে পারি কোন এন্টিটি বস্তু আছে মানে কোন এন্টিটি আছে। এন্টিটি এখানে দেখুন এই ডিটার মধ্যে আমরা বুঝতেছি এন্টিটি কি স্টুডেন্ট এবং কলেজ এই দুইটা এন্টিটি আছে এবং এর থেকে তার সাথে রিলেশনটা কি স্টুডেন্ট কি স্টাডি রিলেশন কলেজের সাথে স্টুডেন্টের রিলেশনটা কি একটা পড়াশোনার সম্পর্ক অথবা এখানে কলেজ যদি টিচার আর স্টুডেন্ট হয় তাও কি এখানে একটা স্টাডি রিলেশন থাকে পড়াশোনার সম্পর্ক থেকে থাকে। তারপর আমরা দেখতেছি কি যে লিংক যেমন স্টুডেন্টের সাথে লিংক আছে কার স্টুডেন্টের অ্যাড্রেস স্টুডেন্টের নেম স্টুডেন্টের আইডি এখানে লিংক বোঝানো হয়েছে এর সাথে সম্পর্ক এবং কলেজের সাথে কলেজ আইডি এবং এই জিনিস এখানে সেই সম্পর্কের ম্যাপিং কনস্ট্যান্ট নিয়ন্ত্রণের সীমা কি কি সেটা আমরা বুঝতে পারতেছি। এখন দেখেন এই সম্পর্কগুলি কিরকম হইতে পারে যেমন ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু মেনি তিন ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই চার ধরনের সম্পর্ক চার ধরনের সম্পর্ক দেখতে পারি ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি এই চার ধরনের রিলেশনশিপ বা সীমাবদ্ধতা আমরা এখানে দেখতে পাই। যেমন দেখেন এখানে এই যে একটি এন্টিটি এই গিয়ে মাত্র এর সাথে সম্পর্ক থাকে। যেমন এখানে আমরা যদি বলি স্টুডেন্টের অ্যাড্রেসটা এটার সাথে শুধুমাত্র এটি সম্পর্ক আছে। আচ্ছা এই মেনি টু মেনি ওয়ান টু ওয়ান সম্পর্কে সামনের দিকে আর একটু দেখবো আমরা তখন আমরা জিনিসটা ক্লিয়ার হবো। দেখেন একটার সাথে একটা সম্পর্ক থাকে এটা বুঝতে পারতেছি এখানে ওয়ান টু মেনি একটা এন্টিটির সাথে অনেকগুলো এন্টিটির সম্পর্ক থেকে থাকে এবং মেনি টু ওয়ান থেকে যে অনেক এন্টিটির সাথে অনেক এন্টিটির সম্পর্ক থেকে থাকে এবং মেনি টু মেনি হচ্ছে একাধিক এন্টিটির সাথে একাধিক এন্টিটির সম্পর্ক থেকে থাকে সেটাকে আমরা বলতেছিলাম মেনি টু মেনি রিলেশনশিপ। যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে এখানে দেখেন প্রতিটি ছাত্র একটি করে পরিচয় কার্ড থাকে প্রতিটি ছাত্রের একটা করে আইডি কার্ড থাকে। এই যে সম্পর্ক স্টুডেন্টের সাথে তার ছাত্রের যে সম্পর্ক সেটাকে আমরা বলতেছি এটা এই রিলেশনের ক্ষেত্রে ওয়ান টু ওয়ান রিলেশন। এই যে
একটা স্টুডেন্টের সাথে একটা স্টুডেন্টের এই ২ টা যদি আমরা যদি একটা ডাটা টেবিল মনে করি, তো একজনের সাথে একজনের এরকম সম্পর্কটা থেকে থাকে। 1 to 1 রিলেশন। এখানে একটা এক্সাম্পল স্বরূপ ইউজ করা হয়েছে স্টুডেন্ট এবং তার আইডি কার্ডের সাথে। তারপর আমরা আসি 1 to many রিলেশন। তো 1:n, n সংখ্যক বোঝানো হইছে। এখানে n সংখ্যক বলতে যেকোনো পরিধি হইতে পারে। তো একজন শিক্ষকের সাথে কি অনেকগুলো টিচারের সম্পর্ক থাকে। না সরি, একজন টিচারের সাথে অনেকগুলো স্টুডেন্টের সম্পর্ক থাকে। যেমন আমি কথা বলতেছি, আমার সাথে রিলেশন এখানে কি আপনাদের সবার সাথে। এই যে সম্পর্কটা এটা হচ্ছে 1:many স্টুডেন্ট থেকে টিচারের সাথে স্টুডেন্টের যে রিলেশনশিপ সেটাকে আমরা বলতেছি 1 to many রিলেশনশিপ। যেমন একজন টিচার অনেকগুলি স্টুডেন্টকে পড়িয়ে থাকে। আবার যদি বলি many to one তাহলে কি? তাহলে অনেকগুলি টিচারই একটা স্টুডেন্টের সাথে অথবা সরি অনেকগুলি স্টুডেন্ট একটা টিচারের সাথে সম্পর্ক থাকতে পারে। এটা many to one হইতে পারে। আবার এরকম হইতে পারে অনেকগুলো স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টের সাথে সম্পর্ক আছে। বা অনেকগুলো স্টুডেন্ট একটা বা অনেকগুলো ডিপার্টমেন্ট একটা কলেজের সাথে সম্পর্ক থাকে। এটা হচ্ছে many to one এর ক্ষেত্রে দেখেন অনেক ছাত্র একটি ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত থাকতে পারে। এটাকে আমরা বলতেছি many to one। অনেকগুলো স্টুডেন্ট যেমন এই ২ টা স্টুডেন্টের এই ডিপার্টমেন্টের সাথে সম্পর্ক। আবার এই ৩ টা স্টুডেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সাথে সম্পর্ক। মনে করি এগুলি একটা ডিপার্টমেন্টের নাম। এটাকে আমরা বলতেছি many to one রিলেশন। জাস্ট এটা 1 to many এর বিপরীত রূপ। এইবার আমরা আসি আরেকটা রিলেশনশিপ আছে many to many। এই many to many হইছে কি একটা স্টুডেন্ট বিভিন্ন কোর্স করতে পারে। যেমন মনে করেন যে আপনি একটা স্টুডেন্ট, আপনি কম্পিউটার টেকনোলজির উপরে পড়াশোনা করতেছেন। আপনি প্রোগ্রামিং শিখতে পারেন, আপনি হার্ডওয়্যার সম্পর্কে শিখতে পারেন, আপনি নেটওয়ার্কিং এর উপরে শিখতে পারেন। অথবা আপনি ওয়েব ডেভেলপার হইতে পারেন, আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেটর হইতে পারেন। বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে জড়িত পারেন। বিভিন্ন কোর্স করতে পারেন আলাদা, আলাদা। তো এই জিনিসগুলো হচ্ছে কি মেনি টু মেনি। একটা স্টুডেন্ট অনেকগুলি কোর্স করতে পারে। যেমন এখানে দেখেন ইয়ার ডায়াগ্রামে যে বোঝানো হইছে, এই একটা স্টুডেন্ট আছে সে ২ জনের সাথে রিলেশন আছে। আবার এই একটা স্টুডেন্টের সাথে ২ টা কোর্সের সাথে রিলেশন আছে। আবার এই কোর্সের সাথে আবার ২ জনের স্টুডেন্টের সাথে জড়িত। এই কোর্সে আবার ২ জন স্টুডেন্ট করে থাকে। এখানে কি যে ছাত্রের সাথে অনেকগুলি কোর্স আবার অনেকগুলি কোর্সের সাথে অনেকগুলি স্টুডেন্ট জড়িত আছে। এটাকে আমরা বলতেছি মেনি টু মেনি। তো মেনি টু মেনির ক্ষেত্রে আমরা কি করি? m দিই না। কারণ m ইউজ করা হয়ে থাকে। কারণ এই m আর n একই সংখ্যক না। এই কারণে এখানে অনেক সময় যে m to m সবসময় যে প্রথমকের বড় এরকম বোঝালে হবে না। এখানে m আপনারা ইউজ করুন অথবা n/m ও ইউজ করতে পারেন। তাতে সমস্যা নাই। তবে ২ টা ২ ধরনের ভ্যালু দিতে হবে। আচ্ছা। এবার আমরা আসি Instead of different type of attribute using in ER diagram. বিভিন্ন ধরনের একটা ER ডায়াগ্রামের বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য। এখানে দেখেন কি, কি বৈশিষ্ট্য থেকে থাকে? এখানে বৈশিষ্ট্য সিম্পল অ্যাট্রিবিউট এর বৈশিষ্ট্য থাকে, কম্পোজিট অ্যাট্রিবিউট থাকে, ডিরাইভ অ্যাট্রিবিউট থাকে, আ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট থেকে থাকে, কি অ্যাট্রিবিউট এবং কম্পোজিট অ্যাট্রিবিউট থেকে থাকে। অ্যাট্রিবিউট কয় ধরনের থাকে? ৬ ধরনের অ্যাট্রিবিউট থাকে। প্রথমে হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। মানে যে অ্যাট্রিবিউটটা কি একদম মৌলিক, যেখানে আর ভাঙলে বা এর ভিতর থেকে আর কিছু বাহির হবে না। যেমন মনে করেন আপনার এইজ, এর আর কোনো পরিবর্তন নাই। একদম সিম্পল। যদি বলা হয় আপনার ফার্স্ট নেম, শুধু নাম বললে কিন্তু ২ টা বাহির হয়ে যায়। ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে যদি উদাহরণে শুধু নেম দিয়েছি, বাট এখানে নামটার ক্ষেত্রে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম। এটা হচ্ছে একদম সিম্পল অ্যাট্রিবিউট। যার ভিতর থেকে আর বাহির হওয়ার কিছু নাই। একদম এটি হচ্ছে গিয়ে মৌলিক ডেটা। তারপর হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। তো কম্পোজিট অ্যাট্রিবিউটে মানে একাধিক ধরনের থাকে। যেমন মনে করেন আপনার নামটাই বলেন, নামের ভিত্তিতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকতেছে। ২ টা অপশন থাকতেছে। এটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট।
তো ডিরাইভ অ্যাট্রিবিউটটা কিরকম? যেমন আপনার একটা জিনিসের উপর ডিপেন্ড করে একটু আগে আমরা বলছিলাম ডিরাইভ অ্যাট্রিবিউট সম্পর্কে যে একটা জিনিস আছে এটা থেকে আমরা আরেকটা অ্যাট্রিবিউট বাহির করতে পারি। যেমন আপনার এইজ দেওয়া এই আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে। আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে এখান থেকে আপনার এইজ কত সেটা আমরা বাহির করতে পারি। যেমন আপনার এজ যদি হয় ১৯৭১ সালে আপনার যদি জন্ম হয়ে থাকে, সেই ডেট অফ বার্থটা যদি আপনার দেন, তখন আমরা বাহির করে ফেলতে পারবো যে আপনার বয়স ৫৪ বছর। আচ্ছা, আ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটা কিরকম? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে যেমন আপনার একাধিক যেটার ভিতরে কি হইছে একাধিক জিনিস থাকে। যেমন আপনার ফোন নাম্বার যেটা হচ্ছে একদম উৎকৃষ্ট উদাহরণ। এখনকার মানুষের দেখা যাচ্ছে ২ টা ফোন নাম্বার তো থাকেই মেক্সিমাম লোকের। একাধিক ফোন নাম্বার থাকতে পারে। এইসব ক্ষেত্রে আমাদের কি মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট বলা হয়ে থাকে। এছাড়া আরো এক্সাম্পল আসতে পারে। তবে কি অ্যাট্রিবিউটটা হচ্ছে গিয়ে এই অ্যাট্রিবিউটকে ইউনিক ভাবে শনাক্ত করা হয়ে থাকে। যেমন আপনার যতগুলি অ্যাট্রিবিউট আছে ওই অ্যাট্রিবিউটকে যেমন আপনাদের ক্লাসের আপনার যদি আমি শুধুমাত্র যদি ক্লাস ধরে থাকি তাহলে ক্লাসে আপনার রোল নাম্বারটা আপনার কি ইউনিক অ্যাট্রিবিউট। যে আপনি মনে করেন যে এই পদ্মা শাখায় একটা স্কুল আছে এই স্কুলের মধ্যে পদ্মা শাখা আছে, মেঘনা শাখা আছে, যমুনা শাখা আছে। সাপোজ ৩ টা শাখা আছে। বয়েজ আছে, গার্লস আছে। তো বয়েজেরও এরকম ৩ টা শাখা আছে, গার্লসদেরও এরকম ৩ টা শাখা আছে। যদি আপনি পদ্মা শাখায় পড়ে থাকেন, সেই পদ্মা শাখার ভিতরে আপনার রোল নাম্বার মনে করেন যে ১। শুধুমাত্র পদ্মা শাখার জন্য আপনার এটা ইউনিক। মানে এটা একটা ইউনিক আইডেন্টিটি। সো এটার জন্য আপনি কি অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে পারেন। কি অ্যাট্রিবিউটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটা ইউনিক হইতে হবে। কিন্তু যদি আমি কলেজের ক্ষেত্রে মানে ওটা কলেজ বা স্কুলের ক্ষেত্রে চিন্তা করে থাকি, তাহলে এটা কিন্তু ইউনিক হবে না। অথবা আমি যদি একটা ক্লাসের কথা বলি তাহলে এটা ইউনিক হবে না। ক্লাসের কথা যদি চিন্তা করি তখন আবার রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করতে হবে। তখন রেজিস্ট্রেশন নাম্বার আপনার ইউনিক হবে। কারণ ওই বেজের ভিতরে একই রেজিস্ট্রেশন নাম্বার আরেকটা থাকে না। যদি আমি একটা স্কুলের কথা চিন্তা করি বা একটা কলেজের কথা চিন্তা করি তখন কি স্টুডেন্ট আইডিটা হচ্ছে ইউনিক। এটা একাধিক আরেকজনের হওয়া সম্ভব না। কিন্তু আপনার নাম, আপনার ওই ক্ষেত্রে বা আপনার রোল নাম্বার অথবা মনে করেন আপনার অন্য বৈশিষ্ট্য এটা অন্য স্টুডেন্টরাও থাকতে পারে। এই কারণে এখানে কি স্টুডেন্ট আইডি হচ্ছে ইউনিক এবং এটাকে আমরা কি অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে পারি। এবার আসি কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট কি? কম্পোজিট কিটা হচ্ছে একাধিক অ্যাট্রিবিউট মিলে ইউনিক পরিচয় গঠন করে। সেটাকে কম্পোজিট কি বলা হইতেছে। যেমন স্টুডেন্ট আইডি প্লাস কোর্স আইডি। এই ২ টা মিলে যখন তৈরি করা হইতেছে এরকম ২ টা অ্যাট্রিবিউট মিলে যখন তৈরি করা হইতেছে তখন বলা হচ্ছে কম্পোজিট কি। তাহলে কয় ধরনের বৈশিষ্ট্য আমরা দেখলাম? সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, ডিরাইভ অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট এবং কম্পোজিট কি অ্যাট্রিবিউট। এই জিনিসগুলি এখানে জাস্ট ইয়ার ডায়াগ্রাম আরকে এখানে বোঝানো হইতেছে। দেখেন, এখানে আমাদের কি যেমন সিম্পল অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে আমার একটা স্টুডেন্ট এন্টিটি, এন্টিটির মধ্যে যে জিনিসগুলো সেটা অ্যাট্রিবিউট। এখানে অ্যাট্রিবিউট কিসে রোল নং, নেম এবং ক্লাস। এই স্টুডেন্টের একটা ক্লাসের জন্য আমাদের রোল নাম্বারটা এটা কি রোল নাম্বারটা ইউনিক অ্যাট্রিবিউট। তারপর আছে কম্পোজিট অ্যাট্রিবিউট এর মধ্যে দেখেন আপনাদের এখানে কমপ্লেক্স ভাবে বোঝানো হয়েছে কি ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম এই ২ টা মিলেই আমার নেম অ্যাট্রিবিউটটা আসতেছে ফুল নেম। এখানে আসেন দেখেন ডিরাইভ অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে দেখেন ডট, ডট দিয়ে এজটা বোঝানো হইছে। এটা আমরা অন্য জায়গাতে ফাইন্ড আউট করতে পারি। তারপরে দেখেন মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে এই যে এখানে ডাবল ওভার লাইন দিয়ে বোঝানো হয়। সাধারণদেরকে ফোন নাম্বার এখানে একাধিক আমরা ইউজ করতে পারি এটার ক্ষেত্রে। আবার ইমেইল যদি ইউজ করি, ইমেইলের ক্ষেত্রে যদি এখানে ছবিতে ইউজ করা হয় নাই, ইমেইলটাও আমাদের মানুষের একাধিক ইমেইল থাকতে পারে। এখানে আমরা মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। কি অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যেটা আমি ১ম যেটা চিত্র আছে এই জিনিসটা চলে আসতেছে। এখানে যে এন্টিটি যেই ইয়ার ডায়াগ্রামের চিত্র দিয়ে জাস্ট বোঝানো হইছে আর কিচ্ছু না। বোঝানোর জন্য আপনাদের জন্য
তারপর কম্পোজিট অ্যাট্রিবিউট দেখেন এটা কম্পোজিট অ্যাট্রিবিউট আছে, কম্পোজিট কি আছে, কম্পোজিট কি এর ভিতরে এই কাস্টমার আইডি এবং প্রোডাক্ট আইডি এই দুইটা মিলে একটা কম্পোজিট কি বোঝানো হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি ইয়ার ডায়াগ্রামের একটা ইয়ার ডায়াগ্রামকে টেবিলে রূপান্তর করা। একটা ইয়ার ডায়াগ্রাম দেখবো, সেই ইয়ার ডায়াগ্রামকে টেবিলে রূপান্তর করার জন্য কিভাবে কি করা হয়। টেবিলে তৈরি করার মূল ধারণা কিভাবে আমরা এই একটা টেবিলে কনভার্ট করে থাকি। এর আগে আমরা একটু উপর থেকে রিভিশন দিয়ে আপনাদের সাথে কথা বলি। জিনিসগুলো কি বুঝতে পারতেছেন? আপনারা কি শুনতেছেন আমার কথা? জি স্যার, শুনতেছি। শোনাইতেছে স্যার। বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? স্যার ফার্স্ট টাইম তো একটু পড়া লাগবে স্যার। ফার্স্ট টাইম পড়তে হবে, খালি পড়তে হবে কিন্তু পড়তেছেন না, এটা কোনো কথা? স্যার পড়ি তো স্যার। পড়তেছেন, গুড। এই তো একজন পাইছি পড়তেছে। থ্যাংক ইউ, আপনার কথা শুনে ভালো স্যার লাগলো। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার সেটা হচ্ছে যে ওই যে আপনি যে একটা গুগল ড্রাইভ দিছেন, এটাই কি ফাইনাল সাজেশন? এই অনুযায়ী পড়লেই হবে? হ্যাঁ, এই অনুসারে অবশ্যই পড়েন, এই অনুসারে পড়লেই হবে। আমি এখন কিন্তু আপনাদের সাজেশন দেইনি। না স্যার, এটাই জিজ্ঞেস করতেছিলাম স্যার, যে যেহেতু সময় কম আর মানে এই জন্য আর কি, মানে হ্যাঁ, এটা এই জানতে অনুসারে চাচ্ছিলাম। এই এটা কি অনুসারে কমাবেন নাকি স্যার? আরো কি কমাবেন সম্ভাবনা আছে যে এটা গুগল ড্রাইভে দিছেন? এভাবে পড়েন। কমাইলো এখন বলবো না। না স্যার, ওটা বের করবো তো স্যার, এভাবে সফট মানে মোবাইলে পড়া বা ল্যাপটপে পড়া হয় না আসলে, যে সত্যি কথা বলতে যে বইয়ের মধ্যে বা শিটের মধ্যে যেভাবে পড়া হয় এভাবে ওই বের করবো তো স্যার, কমাই দিলে আর কি স্যার একটু ভালো হয় আর কি, তাহলে অনেক একটু টাকা পয়সাও কম লাগলো। আচ্ছা ঠিক আছে, এর থেকে আমি কিছু বাইর করে দিব, ঠিক আছে আপনাদের জন্য। একটু অপেক্ষা করেন, বেশি না। নেক্সট আমি কালকে কাজ শুরু করে দিব একটা ধরে, ঠিক আছে? কিছু কমিয়ে দিব। শুক্রিয়া, অনেক আমি শুক্রিয়া, আমি জাযাকাল্লাহ। আমি কিছু কমিয়ে দিব, ঠিক আছে? কিন্তু আপনাদের তো পড়াশোনা তো করতে হবে, বুঝেন না? আমি চাই আপনারা শিখেন। আসসালামু আলাইকুম স্যার। পড়লে একটু পড়লেই পাস করে যাবেন, একেবারে অল্প পড়লেই পাস করে যাবেন। কিন্তু একটু হ্যালো, আসসালামু পড়াশোনা আলাইকুম স্যার। ওয়ালাইকুম যে সালাম। করা গার্ড দেয় স্যার, না পড়ে কি উপায় আছে? কই কোনো গার্ডই দেন? জি স্যার। বলেন। স্যার সেকেন্ড সেমিস্টার হচ্ছে পরীক্ষা নিয়ে তো একটু চিন্তিত বলতে আসলে আপনি কি কোন তথ্য জানেন কিনা যে আসলে কোন মাসে পরীক্ষাটা হইতে পারে? আমি 100% তথ্য তো বলতে পারবো না, তবে আনুমানিক যে পরিস্থিতি ধারণা করা যাচ্ছে যে জানুয়ারিতেই আপনাদের পরীক্ষা হয়ে যাবে, জানুয়ারির শুরুতেই। কারণ স্যার আমরা তো তারপরে একটু যে চিন্তিত। নির্বাচনের চরম গরম চলে আসবে পরিবেশ। অলরেডি চলে আমরা আসছে তো স্যার, চিন্তিত এই জন্য নির্বাচনের স্যার যে যে চরম গরম অবস্থা অলরেডি চলে আসছে। আমাদের পরীক্ষাটা যদি ডিসেম্বরে শেষ করে দিতে তো খুবই ভালো হতো। হ্যাঁ, ডিসেম্বরে শেষ করে দিলে আসলেই ভালো হতো। স্যার জানুয়ারির শুরুতে কর্তৃপক্ষ থাকে। কেমনে পরীক্ষা হয় স্যার? জানুয়ারির শুরুতে স্যার আর মাত্র আছে 15 দিন স্যার। হ্যাঁ, এর মধ্যেই শুরুতেই হয়ে যাবে। মনে করেন যে 10 তারিখ ধরে রাখেন, 8-10 আমাদের স্যার তারিখে হয়ে যাবে। কর্তৃপক্ষ যারা আছে তারা স্যার একটু বোর্ডের সাথে যোগাযোগ করতো যে এনটিআরসি এর নিয়োগটা ছাড়ার আগে যদি স্যার পরীক্ষাটা হইতো। নিয়োগ ছাড়ার পর তো স্যার পরীক্ষা নেবে, তারপর রেজাল্ট, এটা তো মনে হয় যে প্রত্যাশা করা যায় না স্যার। আশা করা যায় না যে আপনার ফেব্রুয়ারির আগে, মানে ইলেকশনের আগে কোনো নিয়োগ আসতেছে নতুন। না স্যার, ফেব্রুয়ারির যতটুকু আগে তথ্য কখনো জানা গেছে স্যার, ততটুকু তো হচ্ছে জানুয়ারি স্যার দ্বিতীয় সপ্তাহে নিয়োগ দিবে স্যার। কিসে? জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে? হ্যাঁ জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে নিয়োগ দিবে স্যার। মানে বিজ্ঞাপন আসবে। আমি শুনছিলাম নির্বাচনের পরে দিবে। কিসের এটা নিয়োগ ভাই? ফেব্রুয়ারি লাস্টে দিতে হবে। তো কর্তৃপক্ষ যদি স্যার একটু এই বিষয়টা খেয়াল রাখতো যে আমাদের নিয়োগটার কথা আচ্ছা চিন্তা ঠিক করে আছে, আগে তাহলে স্যার বোর্ডের পরীক্ষা সাথে যে নেওয়া হইতো স্যারেরা স্যার। যোগাযোগ করে আপনাদের এই কথাটা বলবো যে ওইখানে যাতে যোগাযোগ করে কোনোভাবে আগে করার জন্য সুপারিশ করে কিনা, কারণ এটা সরকারি বিষয়, তো ওনাদের কাছে জাস্ট রিকোয়েস্ট করতে পারে, বাকি এটা রাখার জি দায়িত্ব জি ওনাদের, জাস্ট জি কনভিন্স জি করার স্যার। চেষ্টা করবে আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার। আর আমার মনে হয় যে আপনারা আবেদন করতে পারবেন। না স্যার, রেজাল্ট বের হওয়ার আগে আবেদন করলে স্যার সেই আবেদন দিয়ে কিছু হবে না স্যার, এটা আমরা জানি ক্লিয়ার। এটা আমাদেরকে যতই স্যার বলা হোক, এটা আসলে আসলে লিগ্যাল কথা না স্যার। স্যার হুম আমাদের কর্তৃপক্ষ স্যার বললো নাকি ওই যে ফার্স্ট সেমিস্টার দিয়েও নাকি